আমার মেয়ে সারা জীবনের সেকেন্ড বারের মতন পিকনিকে যাওয়া ওর স্কুল থেকে, যেহেতু 3 মাস আগে থেকেই ফিক্স করে রেখেছিল স্কুল থেকে বাচ্চাদেরকে বিচের পাড়ে নিয়ে যাবে। তবে আনফরচুনেটলি ওই দিন ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি দেখিয়েছে। ওয়েদার যেহেতু খারাপ, কি ড্রেস পরানো যেতে পারে, প্রত্যেকটা মাই অনেকটা কনফিউজ। সারার ক্লাসের গ্রুপেও দেখলাম যে মায়েরা বলা বলি বা লেখালেখি করছিল যে কি ড্রেস পরানো যায়। তো শেষ পর্যন্ত আমি একটা ড্রেস সিলেক্ট করে নিয়েছি। আজকের ওয়েদারটা খুবই বাজে একটা ওয়েদার। তো এই বড় বাসে করে সব বাচ্চারা, টিচাররা সহ ওরা বিচের পাড়ে চলে এসেছে। আর এসেই দেখেন কি সুন্দর, ওরা অনেক মজা করছে, সবাই নাচানাচি করছে। টিচার, বাচ্চারা সহ কোরিওগ্রাফার সবাই নাচানাচি করছে। আর আমার মেয়েটা সারা এক কোনায় দাঁড়িয়ে আছে, কারণ ওর হচ্ছে নাচানাচি খুব একটা পছন্দ না, মানে সে আনইজি ফিল করছিল, অন্যজনেরটা দেখছিল। বাচ্চারা কিছুক্ষণ এখানে ডান্স করার পর ওরা কিছুক্ষণ এনজয় করেছে, তারপর খাওয়া দাওয়া করলো। স্ন্যাক্স বা শুকনা খাবার স্কুল থেকেই দিয়েছে ওদেরকে। ডান্স করার পরে খাওয়া দাওয়া শেষ করে ওরা বিচের পাড়ে গিয়েছিল, যদিও পানিতে নামায়নি, কারণ এতগুলো বাচ্চা আসলে টিচারদের পক্ষে সম্ভব না সবাইকে কন্ট্রোল করা। তাই ওদেরকে বালির মধ্যে রেখেছিল, যাতে করে ওরা বালির মধ্যে কিছু খেলাধুলা করে। ভিডিও আর ফটো ফুটেজ সব কিছুই বাচ্চাদের গ্রুপে সবাইকে আমাদেরকে শেয়ার করে দিয়েছে, যাতে আমরা প্যারেন্টসরা দেখতে পারি যে আমাদের বাচ্চারা কেমন আছে, কেমন এনজয় করছে, সব ঠিক আছে কিনা। সারার ক্লাস সহ আরো 2-3টা ক্লাস সহ একসাথে গ্রুপ হয়ে ওরা গিয়েছিল। দ্বিতীয়বারের মতন সারা স্কুল থেকে আমাদের ছেড়ে একা পিকনিকে গেল, বেশ এনজয় করেছে মেয়েটা। ওয়েদারটা আসলে একটু খারাপ ছিল, দেখা গেছে কতক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল, তবে গরম কিন্তু সেরকমই আছে, এত বেশি ঠান্ডা নাই। তাই বাচ্চারা ওইভাবে জ্যাকেট বা সোয়েটার কেউই পরেনি, সবাই নর্মাল জামা কাপড় পরেছে। তবে ওয়েদারটা ভালো থাকলে আরো বেশি এনজয় করতে পারতো। তবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাদের ফেস দেখেই বোঝা যাচ্ছে ওরা অনেক এনজয় করেছে। আর এই ধরনের পিকনিক স্কুল থেকে যখন নিয়ে যায়, আমাদের প্যারেন্টসদেরকে 36 ইউরোর মতো পে করতে হয় শুধুমাত্র বাসের সিট ভাড়াটা। সো ভিউয়ার্স, দেখেন প্রত্যেকটা বাচ্চা কি এনজয় করছে, প্রত্যেকটা বাচ্চা লাফালাফি করছে এই কাপড়টা ধরে। ওয়েদার খারাপ হওয়ার কারণে আমিও সাহিরকে স্কুলে আর পাঠাইনি আজকে, তাই ওকে নিয়ে সকাল 11:30টার দিকে পার্কে বের হয়েছিলাম। প্রায় 2 ঘন্টার মতন ওকে নিয়ে পার্কে বেরিয়েছি। বাসার কাছে গির্জার পার্কে কিছুক্ষণ খেলাধুলার পর এখন মৃত্যুর কাছে চলে এসেছি পিয়াসাতে। তো এখানে ও কিছুক্ষণ খুললো, আর দেখেন গাছের পাতাগুলা বা ফুলগুলা কি সুন্দর লাগছে, নিচেও ঝরে আছে ফুলগুলো। সাহিরের যেন বোর না লাগে বাসায়, যার কারণে ওকে নিয়ে পার্কে ঘুরতে আসা, যদিও ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, 4টা বাজে সারা চলে এসেছে স্কুল থেকে। অর্ধেকটা রাস্তা ওর পাপা নামিয়ে দেওয়ার পরে আমি ওকে আবারও নিয়ে যাচ্ছি বাসায়। সারাদিন পিকনিকে লাফালাফি, খেলাধুলা এনজয় করে একদম টায়ার্ড হয়ে গেছে মেয়েটা। তো ওকে জিজ্ঞেস করছিলাম কেমন গেল তোমার দিন, কেমন এনজয় করলা, কার সাথে খেলাধুলা করলা, এই টুকিটাকি কথা জিজ্ঞেস করতে করতে আমরা মামে বাসায় চলে আসলাম। বাসা থেকে খুব বেশি খাবার দেয়নি, শুকনা একনা কেক টাইপের দিয়ে দিয়েছে স্ন্যাক্স, আর স্কুল থেকেই তারা দিয়েছে জুস বা স্ন্যাক্স টাইপের খাবারগুলো বাচ্চাদেরকে। গত বছরও সারাদের ক্লাসের সবাইকে নিয়ে গেছিল স্কুল থেকে একটা এনিম্যাল ফার্মে, সেখানেও বাচ্চারা অনেক এনজয় করেছিল। আর এই বছর নিয়ে গেল বিচের পাড়ে। প্রথম প্রি স্কুলের 3 বছর দেখা যায় বাচ্চাদেরকে এখানে ওখানে নিয়ে যায় বিভিন্ন জায়গায়, দূরে দূরে কোথাও। বেশিরভাগ সময় দেখা যায় এডুকেশনাল জায়গাগুলোতে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়। সাহির যেহেতু এখন বড় হয়ে গেছে, সাহিরদের ক্ষেত্রে দেখা যায় 2 বা 3 গ্রেডের বাচ্চাদেরকে বিভিন্ন টাইপের এডুকেশনাল মিউজিয়াম যেগুলো আছে সেখানে অথবা পার্কে নিয়ে যায়। এই বছর সাহিরদেরকে দূরে কোথাও নেয়নি, তবে মিউজিয়ামে নিয়ে গিয়েছিল। তো এখন আমরা মা মেয়ে মিলে বাসায় চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার বাসার বাইরের দিকে এই অবস্থা, বাইরে এখনো কাজ চলছে, সেই গত 2-3 বছর হয়ে গেল। বাসায় এসে ড্রেসগুলো লন্ড্রি করতে দিয়ে দেবো করে ফেলে দিলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে মেয়েকে খাওয়াতে বসে পড়লাম। ইদানিং আমার মেয়েটা ডাল ভাত খেতে চায় না, শুধুমাত্র সাদা ভাত খেতে চায় আর ডিম, যদিও ডিম সেদ্ধ আর তার চিকেন হলেই হয়। বেচারি বেশ টায়ার্ড, তো বলছি তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করে নাও। তবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই অনেক বেশি এনজয় করেছে। সবাই সারার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।